আসসালামু আলাইকুম। আজকে আমরা বারবিকিউ করব, এজন্য সব কিছু রেডি করতেছি। রানটা আমার একটা মুরগির দুইটা রান হয়, আরও আছে ওইখানে আরও ভিজানো আছে। একটা বড় মুরগি আনা হয়েছে, বলছিলাম দুইটা আনতে, তো একটা হবে না, ফ্রিজ থেকে আরও একটা ভিজানো হয়েছে। তো এগুলো কেটে নেই। মশলা সব রেডি। তো আমার ভাগিনা, বড় ভাগিনা সিক্রেট মশলা বানাইছে, সেটা রেসিপি সে কাউকে দেখাবে না, এজন্য আগেই সে বানায় রাখছে। তো এই যে এটা হচ্ছে আমাদের সিক্রেট মশলা, এইটার রেসিপিটা আমার ভাগিনা দেখাবে না, এটা আসলে কিভাবে বানায়। আসলে ওর বারবিকিউটা আমার যত রিলেটিভ খেয়েছে তারা একমাত্র বলতে পারবে যে ওর বারবিকিউটা আসলে কত টেস্ট। তো আমার কাছে হচ্ছে আমার খাওয়ার সবচাইতে বেস্ট বারবিকিউ হচ্ছে ওর হাতের বারবিকিউ। এক কথায় আসলে বলেই চলো, হয়তো পৃথিবীর বেস্ট বারবিকিউ হবে এটা, কারণ এত সুন্দর একটা ফ্লেভার আসে। তো এইটা হচ্ছে আমাদের 2-3 ঘন্টা মাখিয়ে রাখতে হবে। এইটার মধ্যে অনেক কিছু দিছে। মোয়াজ এক জায়গায় বসো বাবা, এক জায়গায় বসো। দেখেন এত সুন্দর একটা ঘ্রাণ মশলার, এখনই খেতে ইচ্ছে করতেছে। টেস্ট করো, তুমি আগে করো, দেখো লবণ হয়েছে কিনা। ওকে, আমার মাখানো রেডি। এটা এখন আমি 2-3 ঘন্টার জন্য এভাবে ফ্রিজে রেখে দিব ঢেকে। তারপরে আসছি আপনাদের সাথে একটু পরেই। এই যে এখানে আমাদের মুরগি সব রেডি। ওই যে শরীফ মামা রুটি নিয়ে আসছে। কি হয়েছে? না না না, তুমি ধরলা কেন বাবা? হ্যাঁ, কি করছো? ছি, ও এখনই খাওয়া শুরু করে দিছে। ও তো অনেক এক্সাইটেড। কি করতেছে সবাই এত রাত করে বাইরে? ইয়াম, টেস্ট হয়েছে? মজা পাপা, মজা? নো 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 নো, মজা। এখানে আগুন জ্বালানো হচ্ছে মুরগি পোড়ার জন্য। নিচে জ্বলছে না? ওই মাহিম, এটা সরা, ফ্যানটা সরা, ওই এদিক দিয়ে দেওয়াতে অনেক তাপ লাগে। আও, অনেক গরম। ফ্যানটা একটু সরা, অনেক গরম, দেওয়া যায় না। অনেক গরম। তুমি তো ওইটা ইয়ে ঢুকাই পারতা, তুমি আগুন হাত দিলে ওইটা সমস্যা না। আমার তো আবার এই হাত দিতে হয়। হ্যাঁ, কিছু না, আমার তো আবার এই হাত দিতে হয়। এইটা চিকন আছে, এটা দিক দিয়ে দিই। যেমন গলার কলিজা, হ্যাঁ ওটা আগেই হয়ে যাবে। তো এই তাপই এখন হয়ে যাবে। দেখছো কি পরিমাণে আগুন হয়ে যায় তো আগে দিলে। এটাতে উল্টানো প্রবলেম হবে দেখে আমরা এখন এটা চেঞ্জ করে দিব, এইটাই দিব। নামাই। নে, টান দে।
গেছে আমাদের বারবিকিউ। এটা উল্টানো যাবে না, এটা শিক কাবাবের জন্য। এটা যে কাবাবের জন্য ভালো, এটাতে মুরগি পুরো যায় না তো। খালামনি একটা কাম করো, ওই দুটা মাংস নিলে এই বলে দে রাখো। চাপাই দিলে হয়ে যাবে, এমনিতে আগুন নাই। ধরিস হ্যাঁ নাও। এই এই আলু দিবি না কিন্তু ভিডিওতে। আসলে যত কষ্ট তত মজা, এর জন্য আসলে এই কষ্টটা করা। আসলে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর আমার বুড়িটা ওইদিকে কান্না করতেছে, ওই যে তার আপির সাথে। দেখেন রাত করে আমার আপুর বাসাটা কত সুন্দর লাগে। সত্যিকার অর্থে আমার কাছে একটা রিসোর্টের মতো মনে হয়, কারণ এত এত গাছ, অনেক গাছ এখানে। আর এই কাঁঠাল গাছে হচ্ছে কিন্তু অনেক পাখি থাকে, টুনটুনি পাখি থাকে। টুনটুনি না চড়ুই পাখি যেন থাকে আর কি। কই যাও পাপা, তুমি বাতাস করবা ওইখানে? ও হচ্ছে জান্নাতকে বাতাস করা দেখে এখানে আসছে আরেকটা পাখা নিয়ে। এখন কান্নাকাটি করতেছিল পাখার জন্য, ও বাতাস করবে। সে তো অনেক কাজের মেয়ে, তার তো কাজ করতে হবে। পড়ে যাবা পাপা। জান্নাত যেই পরিমাণে বাতাস করতেছে, এই পরিমাণে গরমের মধ্যে বাতাস করলে আর ফ্যান চালাইতে হইতো না। ইয়ানা ইনশাল্লাহ খাবো, খাওয়ার পরে মজা লাগলে ভুইলা যাব, তারপর থেকে আবার শুরু করব খাওয়া। কি করবো দে, এদিকে দিয়ে দিই, এটা ওইদিকে দিয়ে দিই। এসো না এসো না এসো না পাপা, মালটা চলে না। বুয়া আপি দাও। ধরো ধরো ধরো। দেখো তো নানু নামাজ পড়া হয়েছে, ইয়ানাকে ধরতে বলো। এই রানটা মনে হয় আমার না, এটা মুরগির রান। রানটা মুরগির, তো তোমার রান হচ্ছে এটা অনেক ছোট। এটার মধ্যে হচ্ছে বারবার তেল ব্রাশ করতে হয়, মশলা টানতে হবে না। মুয়াজ টেবিলের উপর মশলাটা আছে, নিয়ে আসো। এটা হচ্ছে সরিষার তেল, একদম সরিষার তেল। ফ্যানটা ওইদিকে ঘুরা, তুমি এই পাশে আসো, এই পাশ থেকে তো। তো এতক্ষণ তেল ব্রাশ করছে, এখন এই মশলাটা দিতেছে। এই যে মশলা, কি করো আর কয়লা লাগবে না, আর কয়লা বানাইতে না কর। একবারে পুড়ে গেছে, আগুন বেশি জ্বলছে। এই এটা হুমুর হয়ে গেছে। সর, তেমন হুমুর জিনিসে ভাগ ধরিস না, যা সর। ও এখনই খাওয়া শুরু করে দিচ্ছে। অনেক গরম, ওই পিসটা এদিকে আইনা দিলে হয়তো না, এদিকে তাপ লাগে। উল্টাই দেই, কলার এটা হয়ে গেছে, পুড়ে গেছে, উল্টাইতে হবে। মোয়া চাপো, সুন্দর একটা বোল নিয়ে আসো এগুলো উঠানোর জন্য। যাও, হয়ে যাইতেছে, আমি এগুলো উল্টাই দিই। এটা মাথায় ফেলতো। এখন এক সাইড দিয়ে বারবার ফেলে উল্টাই ফেলবে, পরে দে। গ্লাসটা দে, অনেক গরম। ওই মাছ বাবা, তুমি ধোঁয়ায় বসছো কেন? সরো, ওইখানে অনেক ধোঁয়া বাবা।
পড়বে এটা। মায়োনিজ বানানো হয় নাই। মুয়াতে বাবা এমন করে না। আসলে এনার্জি সব শেষ হয়ে যাইতেছে, বাট পুরা হয়ে যাচ্ছে দেখে অনেক ভালো লাগতেছে, কারণ একটু পরে খেতে পারবো। এইটা হচ্ছে আমার আপু দেখে অনেক জ্বলবে, অনেক খারাপ লাগবে। আমার আপু বলতে আমার বড় যা, কারণ আপুর অনেক পছন্দের একটা খাবার। আপু সব সময় বলে যে ওর হাতেরটা অনেক মজা, বা নিয়ে যাইতে। এবার আপুকে খাওয়াইতে পারবো না, এই জন্য আপুর অনেক খারাপ লাগবে। আসলে আমার অনেক খারাপ লাগতেছে, আমি আপু ওদের খাওয়াইতে পারবো না, কারণ এটা আমার ননদ, আমার যা, ইভেন আমার ভাসুর, ওদের সবার অনেক পছন্দ। মোট কথা আমার শ্বশুর বাড়ির সবার অনেক পছন্দ। দেখেন আকাশটা মেঘলা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, এই জন্য আগের থেকেই করে ফেলতেছি। শাকে না অনেক রাত হয়ে গেছে, 9:30 বাজে। দেখেন এখানে আমাদের ভালো করে পুরার আগেই এখানে যা যা ছিল সব শেষ। সব শেষ বলতে সবার পেটে চলে গেছে। লবণ দেখতে দেখতে অর্ধেক শেষ। এই হচ্ছে আমাদের বারবিকিউ। আর বুঝতে হবে না, যখন সব হবে তারপরে বুঝবা। ওরা হইতেছে লবণ দেখতে দেখতে, ওদের নাকি লবণই দেখা হয় না, বারবার খালি লবণ দেখতে চায়। এবার ভাবতেছি লবণ দেখতে চাইলে ঘরে লবণ রাখা আছে না, ওইটা দেখে আসবা। দেখেন কি অবস্থা। স্মোকি ফ্লেভার আসতেছে, অনেক সুন্দর একটা গ্রান। কিন্তু দেখছো কয়লার মধ্যে যে পুড়লে এত সুন্দর একটা স্মেল বের হয়। ওই যে আবার কয়লা আনার জন্য ডাকতেছে, ওই পাশের মহিলারা ওই যে ধান সিদ্ধ করতেছে, ওইদিকে একটা পুরুষ আর একটা মহিলা ধান সিদ্ধ করতেছে, আর এইদিকে আমরা ওইখান থেকে কয়লা এনে মুরগি করতেছি। এই যে আমাদের বারবিকিউ ফাইনালি সব রেডি। হ্যাঁ নাও, তুমি নিয়ে যাও। এটা এটা হচ্ছে আমার মার, দিতেছি তোমাকে, দাঁড়াও। এই সসটা আমি নিজেই বানিয়েছি, আমার মুয়াজের অনেক পছন্দ। ধরো, খুশি? যাও। তো এই হচ্ছে আমাদের ফাইনালি মুরগি পোড়া। খেয়ে দেখি এখন কেমন লাগে। এই যে আমার স্পেশাল সস, বিসমিল্লাহ। টেস্টের কথা আসলে নাই বলি। কি পাপা তুমি খাবো? তুমি খাও কি আই পারবো? আমার ইয়ানা বুড়ি হচ্ছে আমাকে খাইয়ে দিতেছে, খাচ্ছি না বলে কান্না করতেছে। তুমি খাবা পাপা? এই যে আমার বুড়িটাও খেতে চলে আসছে, ও খাবে। মামা ধরেন, এটা ঝাল পাপা, দেখেন এটা ঝাল। মা আসলে আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া এত ভালো একটা খাবার খাওয়ানোর জন্য। আল্লাহ আসলে রিজিকে রেখেছি বলে আমরা খেতে পারতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।